দর্শক, বাংলা একটা কথা আছে, দুধের নহর বইয়ে দেয়া। তেমনি এখন শেখ হাসিনার জামানায় তার অনুগতদের এত পরিমাণ প্লট দিয়েছে, যেটা বলা যায় যে প্লটের নহর বইয়ে দেয়া। কারণটা কি? কারণ হচ্ছে কিছুই না, একটা অনুগত সম্প্রদায় শ্রেণী জন্ম দেয়া, যারা সারা জীবন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে, আর অন্যরা একটু টু পাইস সুবিধা টুবিধা দিয়ে শেখ হাসিনার জিন্দাবাদ, শেখ হাসিনার যে স্বৈরশাসন সেটাকে প্রলম্বিত করার জন্য যার যার অবস্থান থেকে তারা কাজ করবে। সেই বিবেচনায় ব্যবসায়ী, আইনজীবী, শিল্পী, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা সবাইকে দিয়েছে, এমন কোনো জায়গা নেই। এখানে ঢাকার একটা ছবি প্রকাশ করেছে প্রথম আলো। ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক এলাকা। আমরা জানতাম যে পূর্বাচল বা উত্তরা এইসব, ওই কেরানীগঞ্জের ঝিলমিল, সেখানেও যে ওই একইভাবে মানে প্লটের নহর তিনি বইয়ে দিয়েছেন, এটা জানা ছিল না। এখন সেই খবরগুলো আসছে আস্তে আস্তে। এবং দেখেন, এখানে কয়েকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। সরকারি চাকরি, জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে অসামান্য অবদানের জন্য প্লট দেওয়া যেত। এমন অবস্থা যে প্রধানমন্ত্রীর অফিসের গাড়ি চালক, পিয়ন, চাপরাশি, তাদেরকেও জাতীয়ভাবে অসামান্য অবদানের জন্য তাদেরকে ওই ক্যাটাগরিতে তাদেরকে প্লট দেওয়া হয়েছে। বুঝেন অবস্থা। আওয়ামী লীগ আমলে প্লট পাওয়া ব্যক্তিদের তালিকায় অনেকেই বিতর্কিত। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার ব্যক্তিগত সহকারী ও কার্যালয়ের গাড়ি চালকদেরও অসামান্য অবদান কোটায় প্লট দিয়েছেন। রাজুকের বরাদ্দ করা প্লট পর্যালোচনায় আদালতের গঠন করে দেওয়ার কমিটি এখনো কাজই শুরু করেনি। অর্থাৎ আদালত একটা কমিটি গঠন করছে যে এই যে অনিয়ম হয়েছে সেই অনিয়মগুলো চিহ্নিত করা এবং কতগুলো প্লট এভাবে মানে অনিয়মিতভাবে দেওয়া হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে দেওয়া হয়েছে, সেটা চিহ্নিত করা। তারা কাজই করেনি। কি বলবো আর, রিপোর্ট প্রকাশ করতেছে আর সরকারের কমিটি কোনো কাজ করতেছে না। দুর্ভাগ্য আর কি। ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের মতো, মানে পূর্বাচলের মতনই কেরানীগঞ্জে রাজুকের ঝিলমিল আবাসিক প্রকল্পেও অনুগত ও তোষামতকারীদের মূল্যবান প্লট দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সরকারি চাকরি, জনসেবা এবং সমজাতীয় খাতে জাতীয়ভাবে অসামান্য অবদানের নামে ঝিলমিলে দেওয়া প্লটের সংখ্যা অন্তত 206টা প্লট দেওয়া হয়েছে ঝিলমিলে। ওই অসামান্য অবদান, অসামান্য অবদান কিছু না যে আমাকে তোমরা অন্ধভাবে সাপোর্ট করবা, আমি যাই করি না কেন আমার সমস্ত অপকর্মগুলো পক্ষে তোমরা সাফাই গাইবা। এদের তালিকায় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আব্দুস সোবহান, যে একটা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত। 2013 সালে তাকে ঝিলমিল আবাসিক প্রকল্পে সংরক্ষিত কোটায় 3 কাঠার একটি প্লট দেওয়া হয়। চিন্তা করেন, এটা ভিসি 3 কাঠার প্লট নিয়ে তার দেখছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতে একটা দলবাজ ভিসি হিসেবে যে চিহ্নিত। তিনি প্রথম মেয়াদে 2009 থেকে 2013 সাল পর্যন্ত, দ্বিতীয় মেয়াদে 2017 থেকে 21 সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন। অধ্যাপক সোবহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠে। 2021 সালে নিজের মেয়াদের শেষ কার্য দিবসে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন পদে অবৈধ বিধি বহির্ভূত ভাবে 137 জনকে নিয়োগ দেন। এই নিয়ে তখন ব্যাপক বিতর্ক তৈরি হয়। পরে ওই নিয়োগকে অবৈধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। আব্দুস সোবহানের মতো প্লট পেয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুগত এবং ঘনিষ্ঠ অনেকে। শেখ হাসিনা সরকারের 15.5 বছরে ঝিলমিল প্রকল্পের সংরক্ষিত কোটায় 206টির বাইরে আর কাউকে প্লট দেওয়া হয়েছে কিনা তাও খুঁজে দেখছে রাজু। তার মানে ধারণা করা হচ্ছে আরো অনেকে আছে। এদের মধ্যে আছে সাবেক এমপি, রাজনীতিবিদ, বিচারপতি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, সরকারি চাকরিজীবী, প্রবাসী, সাংবাদিক, গৃহিণী, সমাজসেবক এবং ব্যবসায়ীরা। কেউ 3 কাঠা, কেউ 5 কাঠা আয়তনের প্লট পেয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বেশিরভাগ প্লট দেওয়া হয়েছে আনুগত্য এবং তোষামদির উপহার হিসাবে। অল্প কিছু প্লট দেওয়া হয়েছে যোগ্য ব্যক্তিদের। মানে এর মধ্যে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্য 10 কাঠা করে, মোট 60 কাঠা, এটা পূর্বাচল। আর রাজনীতিবিদ এবং আমলাদের বাইরে 30 জন সাংবাদিক, 30 জন শিল্পী, সংস্কৃতি কর্মী পেয়েছে প্লট। তালিকায় আরো ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, তারা তো আছেই। দর্শক, আর এমপি যারা, তাদের মধ্যে আছে আব্বাস আলী মন্ডল,
মোহাম্মদ জামাল হোসেন, কবিরুল হক মুক্তি, জয়নাল হাজারি, প্রয়াত আশরাফুন্নেসা, আফজাল হোসেন, গোলাম সরোয়ার হিরু, এরকম কয়েকজন আছেন। আইনজীবীদের মধ্যে আছেন আরিফ আহমেদ দুলাল, কাজী শফিউল আলম ও মোহাম্মদ জাকির হোসেন সহ অন্যরা। চাকরিজীবীদের মধ্যে আছেন এনামুল হক চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, সুনীল চন্দ্র দে, সাদাত হোসেন, এম সাইদুর রহমান, শহীদুল জীবন, তাপস আহমেদ, অনেকে আছে দর্শক। ব্যবসায়ী তো আছে হাসানুজ্জামান, হুমায়ুন কবির, মোহাম্মদ সেলিম। সাংবাদিকদের মধ্যে আছেন শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রূপা, সোহেল হায়দার চৌধুরী, ইয়াসিন কবির, মাহুর রহমান টিপু, অরূপ কুমার দত্ত, মসি, শ্রাবণ, আফজাল হোসেন, আইন ইলিয়াস, শান্ত মিস্ত্রি। এর বাইরে আছে মিথিলা ফারজানা, আব্দুল্লাহ আল ফারুক, মাসুদা ভাট্টি, হারুনুর রশিদ, কার্তিক চ্যাটার্জি, নুরুল আমিন, শওকত জামিল খান, দুলাল কৃষ্ণ আচার্য। যাই হোক, মানে লম্বা তালিকার সেই তালিকাটা বললাম না, বলার দরকারও নেই। বুঝতেই পারছেন যে এগুলি প্লটবদ্ধ যোগ্যতা বা মানে পত্রিকায় আবেদন হয়েছে, তার ভিত্তিতে পাইছে, অ্যাপ্লাই করছে এবং সেই ক্রাইটেরিয়া ফুলফিল করছে, পাইছে, এরকম বিষয় না। এটা একেবারেই আনুগত্য এবং তোষামতকারীদের তালিকা, এখানে কোনো অবদান টবদান কিচ্ছু নাই। এগুলি দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।